আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন এখানে কি আছে বলেন তো। এটা হচ্ছে মশলা। এখানে এগুলো হচ্ছে সজনো কুটে রাখা হয়েছে, রান্না হবে দেখতে পাচ্ছেন। আর এই জিনিসটা কি বলেন তো আপনারা? এই জিনিসটা কি আপনারা বলুন, দেখেন তো চিনতে পারেন কি? এটা হচ্ছে আম শুকিয়ে রাখছি। পরবর্তীতে যখন আম থাকবে না, অন টাইম থাকবে, সিজন থাকবে না আমের, সেই সময় এই আম এভাবে পানিতে ভিজায় রাখলে আমটা যাবে নরম হয়ে। এটা দিয়ে হচ্ছে আম ডাউল রান্না করা যাবে, ঠিক আছে। এখন তো হচ্ছে টাটকা আম পাওয়া যাচ্ছে বিধায় টাটকা আম দিয়ে প্রতিনিয়ত হচ্ছে টক ডাউল রান্না করি, কিন্তু আজকে আর কাঁচা টাটকা আম নেই বিধায় এই শুকনো আম দিয়ে রান্না করতে হচ্ছে। এটা হচ্ছে ভিজায় রাখছি। এই যে আম পানি দিয়ে ধুয়ে সর্বপ্রথম ধুয়ে পানিতে ভিজায় রাখছি। এটা এখন হচ্ছে হালকা একটু নরম হয়ে যাওয়ার পরে ওই সাইডে ডাউল সিদ্ধ হচ্ছে। এই যে এই ডাউলটা একটু হালকা সিদ্ধ হয়ে গেলে ওই শুকনো ভিজানো যে আম আছে ওই আমটা এর ভিতরে দিয়ে দেবো। না, আগে থেকে আম দিলে আবার এই ডাউলটা সিদ্ধ হবে না। এই হচ্ছে আজকের দুপুরের রান্নার আয়োজন। ওই সাইডে আছে সজনো, আর এই সাইডে এটা কি আছে দেখেন তো, বলতে পারবেন এর ভিতরে কি? এটা হচ্ছে আচার করেছি, আচার কুলের আচার বলে, বড়ি মাখনা কুলের আচার। তো এখনো চুলার থেকে কেবল নামাইছি, গরম। এই যে দেখেন এইখানে এই গরমটা দিয়ে দিছি, জন্য এইখানে টোপ খেয়ে গেছে, বেঁকে গেছে আর কি, যার কারণে এই পানিতে বসায় রাখছি। এখানে পানিতে বসায় রাখছি, একটু ঠান্ডা হয়ে গেলে এটা হচ্ছে সেই সময় মুখ লাগাই দেবো। অল্প একটু করেছি এইভাবে চিনি দিয়ে জাল করেছি। গুড় দিয়ে মাখানো আছে, সেটা হচ্ছে আলাদা। চিনি দিয়েও একবার মাখাই দেখলাম কেমন হয়।